আসসালামু আলাইকুম। তো আজকে বানাবো মাছের ভর্তা। ফ্রাই প্যান নিয়েছি, চুলোয় ফ্রাই প্যানে তেল দিয়ে 4টা মরিচ ভেজে নিচ্ছি, 4-5টা। এই মরিচগুলো অনেক ঝাল। শুকনো মরিচ দিয়ে মাছ ভেজে মাছের ভর্তা বানাবো। তো এই তো মরিচ উঠিয়ে নিলাম। এই তো 1 পিস মাছ ভাজবো। আমরা ঘরে মানুষ হলাম 3 জন, 2 জনে খাবো। মোটা করে পিসটা নিয়েছি, একটাতে অনেকগুলো ভর্তা হবে। আর ওগুলো বাকি যে অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি ওগুলো রান্না করে ফেলবো। তো আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, 1 টুকরো লেবু, শুকনো মরিচ এবং মাছটা নিয়েছি। মাছের কাঁটাগুলি এখন ছাড়িয়ে নিব। লেবু চিপড়িয়ে নিলে কিন্তু একটু হালকা একটু টকটক লাগে, আর লেবুর একটা স্মেল আসে। ভর্তা খেতে খুব টেস্ট হয়। খেয়ে দেখবেন একবার ট্রাই করে। তো এই তো আমার কাটা বাছা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ নিয়ে শুকনা মরিচ ডলে নিব, লেবুটা চিপড়িয়ে নিব। এই তো আমি লেবু চিপড়িয়ে নিলাম, তারপর শুকনা মরিচ ভালো করে মথে নিয়ে মাছটা মাখাবো। তো সবাই কেমন আছেন? আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আসলে অল্প মানুষ তো, ভিডিও বানানোর জন্য যে হাট বাজার করব, পরে এগুলো খাবে কে, এই হয়েছে এক যন্ত্রণা। তো একা থাকি, সময় কাটলো একটু একটু করে আমি ব্লগ করি, ওগুলি ছাড়তে থাকি। ব্যাস এই তো এইভাবেই এগোতে থাকি যত দিন যায়, যত দিন লাগে। যাই হোক, এই তো আমি মথে নিয়েছি পেঁয়াজ এবং মরিচ, মাছটা মাখাচ্ছি। ভর্তাটা খেতে টেস্ট হবে অনেক, তাই না? আমার কাছে ভালো লাগে এভাবে মাছ ভর্তা খেতে। বড় বড় মাছ রান্না করলে মনে হয় যেন শেষ হয় না খাওয়া, কখন যে শেষ হবে, মজাও লাগে না তেমন একটা। তো এইভাবে মাছের ভর্তা, যে কোনো মাছের ভর্তা খুব টেস্ট। আর রুই মাছ, শোল মাছ, এগুলি তো ভর্তা অনেক টেস্ট। তো হয়ে গেল রুই মাছের ভর্তা। এই তো ভর্তা, এখন করব শাক ভাজি। আজকে দুপুরের জন্য রুই মাছের ভর্তা আর শাক ভাজি কেমন হবে বলেন তো? বসিয়ে দিলাম চুলোয় শাক। এখানে ডাঁটা শাক আর ক্ষেত থেকে তুলে আনা কিছু শাক। তো এই যে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে বসিয়ে দিলাম। তো আজকে দুপুরে ভর্তার শাক ভাজি হবে। মাংস 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 আর খাইতে ভালো লাগে না। তো তো এই যে সিদ্ধ দিয়েছিলাম শাক, হয়ে গেছে প্রায়। তো আমি এখন আবার একটু ঢাকবো। এই তো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনি দিয়ে আমি এটাকে ভালো করে আরও ভর্তা ভর্তা করব। তো আমি ওখানে বাগার বসিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন দিয়ে বাগারটা শাকে ঢেলে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ব্যাস তুলে ফেলব। এই তো আমি বাগার দিয়ে দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করব। তেল বাগার এগুলি মিক্সড করা পর্যন্ত নাড়াচাড়া করে তারপর আমি উঠিয়ে ফেলব। তো এই তো হয়ে গেল শাক ভাজি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।